Hello everyone, this is me Shami Sham. Hope you all are doing fine. Welcome to my another vlog. আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ব্লগটা কি হতে যাচ্ছে। আজকে আমি নিজেকে প্যাম্পারিং করতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি। তো আমি এখন রেডি হব, এখনো রেডি হইনি, তো রেডি হয়ে দেন হচ্ছে চলে যাব পার্লারে। তো তোমরা দেখতে থাকো। আমি বেশি কিছু দিব না, জাস্ট সিরাম অ্যান্ড সানস্ক্রিনটা দিয়ে বের হয়ে যাব, কারণ বেশি কিছু দেওয়ার ইচ্ছা নাই। সো রেডি হয়ে গেলাম। আর আমার এই হেয়ারটা লাস্ট টাইমের মতো দেখে নিতেছি, এই হেয়ারটা হয়তো বা শর্ট করব, তো জানি না কি হবে। চলো আমি আজকে কি কি করব তোমরা দেখতে থাকো। ঈদের আগে নিজেকে প্যাম্পার করতে যাচ্ছি, নিজেকে একটু চেঞ্জ করতে যাচ্ছি, দেখি হোপ ফর দ্য বেস্ট কি হয়। তো তোমরা আমার সাথে থাকো। আমার সাথে সে যাবে দেখে লিপ বাম টিপ বাম দিয়ে নিচ্ছে, একদম রেডি হয়ে গেছে আমার আগেই। তো আমিও এখানে রেডি হয়ে গেলাম। তো চলো আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাই। এমনি হচ্ছে 10টা বাজে যাওয়ার কথা, এখন অলমোস্ট 12টা 12:30 বাজতেছে। তো চলো, তাসফির জন্য লেট হয়েছে না, তাসফি আগে রেডি হয়ে গেছে, আমার জন্য লেট। আচ্ছা চলো এখন যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম পার্লারে। যাওয়ার পরপরই আমি আমার কালারটা সিলেক্ট করার জন্য দাঁড়িয়ে গেলাম। এখানে আমি বুঝতেছিলাম না যে কোন কালারটা আমার ফেসের সাথে যাবে। আমি বারবার চেক করতেছিলাম যে আপু কোনটা ভাল লাগবে, আপুকেও জিজ্ঞেস করতেছিলাম যে আপু আমার ফেসের সাথে কোনটা যাবে। আর আমার নিচের কালারের সাথে মিল রেখে উপরের কালারটা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে মানে আমারও একটু কনফিউশনে পড়ে গেছি। দেন ফাইনালি আমি একটা কালার চুজ করলাম। ফাইনালি এটা সিলেক্ট করলাম, তো দেখা যাক কি হয়। কালার সিলেক্ট ডান করে বসে পড়লাম কালারের জন্য, কিন্তু আমি এখনও আমার আগের হেয়ারগুলো দেখতেছি যে মানে আমাকে কি ঠিকঠাক লাগবে কিনা, আর নিউ লুক আমাকে ভালো লাগবে কিনা। অ্যান্ড তোমাদেরকেও দেখায় নিচ্ছি আমার আগের হেয়ারটা একদম ড্যামেজ হয়ে গেছে, অনেক পরিমাণে ড্যামেজ হয়ে গেছে। এই ড্যামেজ হেয়ার রিপেয়ার করার জন্য আমি চলে আসছি। আর হচ্ছে আমি এখানে আমার কালারটা করে ফেলতেছি। কালারের পর আমার টোটাল ট্রিটমেন্টটা হবে, তো সেই ক্ষেত্রে কালারটা আগে করে দেন হেয়ারটা কাট করে ফেলবো। আমি হেয়ারটা ছোট করে ফেলবো কারণ আমার নিচের চুল একদম ড্যামেজ। তোমরা ভিডিওতেই বুঝতে পারছো যে নিচের হেয়ারগুলো একদম ড্যামেজ হয়ে গেছে, নিচের হেয়ারগুলো কেমন যেন দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আমার হেয়ারটা একদম ছোট করে ফেলবো। তো আমারও কষ্ট লাগতেছে, কিছু করার নাই, হেয়ারটা ছোট করতে হবে কারণ হেয়ার একদম ড্যামেজ হয়ে গেছে, হেয়ার অনেক ফল হয়। তো সেই ক্ষেত্রে আমার এই ডিসিশনটা নেওয়া। আর তোমাদেরকে আমি একটু পর বলবো যে আমি কী ট্রিটমেন্ট নিচ্ছি, এখন বলবো না, তোমরা আমার সাথে থাকো, দেন তোমাদের বলবো যে আমি কী ট্রিটমেন্টটা নিচ্ছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন মানে এইবার আমি স্টিক করে করে কালারটা করছি, স্টিক টাইপের কালার দিচ্ছি। এর আগের বার আমি মানে একদম ফার্স্ট টাইম হচ্ছে আমি ক্যাপ কালার করছিলাম, তারপর এটা হচ্ছে ফুল হেয়ারে কালার করছি। এবার আর ফুল হেয়ারে কালার করিনি, এবার স্টিক করে করে করছি যাতে আমাকে মানে আমার হেয়ারগুলো সরে গেলে বোঝা যায়। তোমরা এখানে অলমোস্ট দেখে ফেলতেছো আমার হেয়ার কালার ডান। এখানে হচ্ছে ব্লো ড্রায়ার করা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। দেন ব্লো ড্রায়ারের পর হচ্ছে আমার হেয়ারটা কাট করা হবে। আমি যখন ফার্স্টে কালারটা দেখি আমার মনটা খুব খারাপ হয়ে যায়, ইভেন তোমরা দেখতেছো আমার মনটা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে মানে আমি কিছু বলতেছিলাম না, আর আপুকে বলতেছিলাম আপু আমার এটা কি কালার চলে আসছে। তো আপু বললো যে আপু সেট করার আগে আপনি যদি এমন করেন তাহলে কেমন হবে, আমি আগে সেট করি দেন দেখবেন যে আপনার কালারটা কেমন আসছে। তো এখানে কালারটা একটু বেশি বেশি লাগতেছিল, কিন্তু আমার যখন ট্রিটমেন্টটা হয় তারপর হচ্ছে দেখলাম যে না, কালারটা ঠিকঠাক হয়ে গেছে। হেয়ার উপর ট্রিটমেন্টটা খুব জরুরি, আর আমার হেয়ার টোটালি ড্যামেজ ছিল, সেই ক্ষেত্রে আমার ড্যামেজ হেয়ারের জন্য ট্রিটমেন্টটা খুব জরুরি ছিল। এখানে দেখো আমার হেয়ারটা কাট করা হচ্ছে, আমি বরাবরের মতো লং লেয়ার দিচ্ছি এবার কাট। তো লং লেয়ার কাট দিয়ে দেন হচ্ছে আমি আবার ট্রিটমেন্টে চলে যাব। তো আমার চুলগুলো অনেক বেশি কেটে ফেলে আপু, তো আমিও ভয় পেতেছিলাম কারণ আম্মু আমাকে বাসা থেকে বের করে দিবে। আমি আপুকে বলতেছিলাম আপু কম করে কাটবেন,
যাতে মানে বোঝা না যায়, কিন্তু তারপর আপু একটু বেশি কেটে ফেলে। অ্যান্ড আম্মু বাসায় আসার পর আম্মু আমাকে ইচ্ছা মতো বকে। তো তোমরা দেখো আমার হেয়ারটা কত ছোট করে ফেলে। হেয়ার কাট করার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন কাট করার পর তারা হচ্ছে আবার ব্লো ড্রায়ার করতেছে, কারণ আমার হেয়ারে আবার ট্রিটমেন্ট করা হবে। তো ট্রিটমেন্টের পর আমি আবার চলে যাব ম্যানিকিউর পেডিকিউর করতে। তোমরা সবাই দেখতে থাকো। আমি টোটাল মানে আজকে পুরোপুরি নিজেকে প্যাম্পার করতে চলে গেছি, সব কিছু করে আসছি আজকে। তো এখানে আমার ম্যানিকিউর পেডিকিউর চলছে। ম্যানিকিউর পেডিকিউর শেষ হওয়ার আগে আমার হেয়ার ট্রিটমেন্টের কাজ করা শুরু হয়ে গেছে। তো আমি বেসিক্যালি ব্রাজিলিং ট্রিটমেন্টটা নিয়েছি আমার হেয়ারের উপরে, কারণ আমার হেয়ার টোটালি ড্যামেজ ছিল। তো সেই ক্ষেত্রে আপু বললো যে ব্রাজিলিং ট্রিটমেন্টটা নিলে খুব বেশি ভালো হবে। তো সেই ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা নেওয়া। আর ভাই এখানে যে ব্লো ড্রায়ারটা করতেছিল, ও মাই গড, আমার মাথা পুরোপুরি ব্যথা হয়ে গেছিলো। কারণ এখানে ব্লো ড্রায়ারটা তোমরা নিজেরাই দেখো পুরো ধোয়া উঠতেছিল। দেন আমার হাত আবার ওয়াশ করা হচ্ছে, ম্যানিকিউর পেডিকিউর শেষ হয়নি, কিন্তু আমার ব্লো ড্রায়ার শেষ হয়ে গেছিলো। তো আমার হেয়ারটা দেখো কি সুন্দর লাগতেছে, মানে আয়রন ছাড়াই এত সুন্দর। আর আমার পা হাত অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন আমার হেয়ারে আবার কাজ করা হবে, আবার আয়রন করা হবে। আয়রন ছাড়া জাস্ট ব্লো ড্রায়ারে এত সুন্দর কাজ করছে, একদম আমার হেয়ারটা একদম সোজা হয়ে গেছে। আপু এটাই বলছিল যে আপু আপনি ব্রাজিলিং ট্রিটমেন্টটা নেন, আপনার হেয়ারে বেশি আয়রন করা হবে না, আর আয়রন করলে চুল ড্যামেজ হবে, এটাই স্বাভাবিক। আর এখানে আমার আয়রন চলতেছে। ও মাই গড ভাই, এই আয়রনটা নিতে গিয়ে আমার অবস্থা টোটাল খারাপ হয়ে গেছে, অনেক জোরে জোরে টানে। আমার বুকিং টাইম ছিল হচ্ছে 10টা বাজে, কিন্তু আমি লেট করে ফেলি। আমার যেতে যেতে অলমোস্ট 12:30 বেজে গেছে, তোমরা দেখে ফেলছো। আর আমি 12:30 বাজে গিয়েও আমার ব্যাংকে কাজ ছিল, তো সেক্ষেত্রে আমার আধা ঘন্টা ওইখানে লেট হয়। তো আমি 1টা বাজে যাই, 1টার থেকে কাজ শুরু করে আমার অলমোস্ট 8টা বেজে যায় কাজ শেষ হতে হতে। এখানে হচ্ছে তারা ইফতারের পরও আমার হেয়ারটা এভাবে মানে টানতেছিল। তারা অনেক হার্ডওয়ার্ক করতে পারে, তারা মানে রোজা রেখেও এত সুন্দর কাজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার হেয়ারটা আসলেই অনেক সুন্দর হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। আর আমার হেয়ারটা বেশি আয়রন করা হয়নি, এই এক আয়রনেই আমার হেয়ারটা এত সুন্দর হয়ে গেছে, আমাকে খুব ভালো লাগতেছে। এবার তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।